ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। কিছু অনুভূতি ভাষায় বোঝানো যায় না, শুধু মনের গহীনে একটা নরম শিহরণ তৈরি হয়। আর আজকের দিনটা ঠিক সেরকম। আমার চ্যানেল শ্রেয়ানিস্টাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই সুন্দর ব্লগটা শুরু করছি। ফোরকাস্টের মাধ্যমে দুদিন আগে থেকেই জানতাম যে আজ কালকের মধ্যেই স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সকালবেলা উঠেই অবাক হয়ে গেছি, দেখছি আকাশ থেকে তুলোর মতো কি যেন ঝরে ঝরে পড়ছে। আমি আগেও এক্সপিরিয়েন্স করেছি স্নোফলের ইন্ডিয়াতে, কিন্তু এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। এটা দেখার পরে আলাদাই উন্মাদনা কাজ করছিল ভেতরে, কারণ এরকম সচরাচর আমরা তো দেখতে অভ্যস্ত নই। কখনো ঘুরতে গেলে স্নো দেখেছি, আর না হলে মুভিতে দেখে অভ্যস্ত। চোখের সামনে এরকম ঝরঝর করে স্নো পড়ছে, আর সত্যি বলবো এটা দেখে একদমই বাচ্চাদের মতো হয়ে যাচ্ছি। ইউএসএতে এসে আজকেই আমার প্রথম স্নোফল দেখা, তাই আর ঘরের ভেতর নিজেকে আটকে রাখতে পারলাম না। মন বলল অনেক হয়েছে ঘর থেকে দেখা, এবার বেরিয়ে পড়ো। এই সুন্দর মুহূর্তকে ছেড়ে দিও না, ছুঁয়ে অনুভব করো। প্রথম অভিজ্ঞতা এরকম স্নো দেখার, ভীষণ ভালো লাগছে। আর আমার মেয়ে তো একেবারেই অবাক, ওর কাছে তো সব গল্পগুলো যেন চোখের সামনে সত্যি হয়ে গেছে। এতদিন ধরে যে স্নোফ্লেকের গল্পগুলো পড়ে এসেছে, ছবি দেখে এসেছে, ইভেন টিভিতেও দেখেছে, সেগুলো চোখের সামনেও দেখতে পাচ্ছে, হাতে ছুঁয়ে দেখতে পাচ্ছে। ও যে কি খুশি! এই চারপাশে সাদা তুলোর মতো বরফগুলো যেন মনটাকেও পরিশুদ্ধ করে দিচ্ছে। সত্যি না, সৃষ্টিকর্তার এই সুন্দর সুন্দর সৃষ্টির কাছে সব কিছু যেন হার মেনে যায়। অনেক ফটো তুলে নিলাম, আর ভিডিও করে নিলাম। এই অভিজ্ঞতাটা আমি বলে বোঝাতে পারবো না, একদম আলাদা অভিজ্ঞতা। আমরা আগেও বরফ দেখেছি ঘুরতে গেলে, সিকিমে যখন গেছিলাম তখনও বরফ দেখেছি, বাট ঘরে বসে লিভিং রুমে বসে সিন দেখা আমি এক্সপ্লেন করতে পারছি না, এটা মারাত্মক সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠে অপেক্ষা করছিলাম কখন বাইরে আসবো, আর এখন এসে মনটা ভরে গেল। দারুণ দারুণ। আবার ওখানেও স্নোম্যানও বানাচ্ছে। মন তো মানছে না, কিন্তু এই তুষারপাতে স্নান সেরে এবার আমাদের ঘরে ফিরে যেতেই হবে। কি সুন্দর যে লাগছে ঘরে বসে বসে দেখতে। দেখো আরে সবুজ জায়গাটা সবুজ নেই, এখন পুরো সাদা হয়ে গেছে। এক্ষুনি বাইরে থেকে এলাম তো, ঠান্ডা না, শুধুমাত্র মনে হয় একটা এনার্জি ছিল, একটা জোশ ছিল যে না একটু ফটো তুলতে হবে, একটু বাইরেটা স্নো পড়া দেখতে হবে, সেই জন্যই। না হলে যা অবস্থা না বাইরে। বাইরে ঠান্ডায় জমে গেলেও এই এক্সাইটমেন্টটা কিন্তু আলাদাই ছিল, তাই জন্য ঘরে ফিরে বানানো হচ্ছে ফুলকো ফুলকো লুচি। বাইরে স্নো পড়ছে আর ঘরের মধ্যে ইয়ামি খাবার না বানালে হয়। দিয়ে দিলাম গরম গরম লুচি। কি খুব খুশি? আমাদের বাড়িতে লুচি হলে আমার মেয়ে খুব খুশি হয়। এই যে অনেকে খুব খুশি। চলে এসেছে। কিসে ডিপ করছো? আমি হলাম অ্যাপল, এখানে ডিপ করছি। আলুর এখানে ডিপ করছো? আচ্ছা, ফু দিয়ে নাও। দেখো বাঙালিরা যেখানেই থাকে নিজেদের রুটসটা কিন্তু ভোলে না। দেখো বাইরে বরফ পড়ছে, সাথে বসেও আমরা লুচি আর সাদা আলুর তরকারি খাচ্ছি।
বেলা যত বাড়তে থাকলো স্নোফলের ঘনত্ব যেন ততটাই বেড়ে গেল। দেখো ভালো হয়েছে আমরা সকাল সকাল গিয়ে এই অনুভূতিটা নিয়ে নিয়েছি, কারণ এরপরে বেরোনোটা সত্যি মুশকিল হয়ে যেত। কারণ এরপর চারিদিক শুধু সাদায় সাদায় ভরে গেছিল, কেউ বাইরে ছিল না, সবাই ঘরের ভেতরে গরম গরম টেম্পারেচারে বসে বাইরের দৃশ্য অনুভব করছিল। আমেরিকায় এসে আমার এই স্নোফলের প্রথম অনুভূতি, আজকের এই দিনটা কোনো দিনও ভুলবো না। সত্যি এটা আমার স্মৃতির খাতায় ধরা থাকলো। যতটুকু পেরেছি আমি তোমাদের সবার জন্য ভিডিও করে রেখেছি, কিন্তু আমার চোখ দিয়ে যেটা আমি অনুভব করেছি হয়তো সেটা বলে বোঝাতে পারছি না। আমার ইউটিউব ফ্যামিলির উদ্দেশ্যে বলছি, তোমাদের কারোর যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে স্নোফলের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টস পেলে আমারও উৎসাহ বাড়ে আমার এই অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করার। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুদের জন্য বলছি, যারা নতুন এসেছে আমার চ্যানেলে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আজকের জন্য টাটা, কিন্তু নতুন দিনের নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আসবো। বাই।